আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব হচ্ছে যে তোমার পিআইআর মোশন সেন্সর, আর যদি সম্ভব হয় আমরা সোনার সেন্সরটাও আজকেই দেখে ফেলবো। তো প্রথমত এইটার বাংলা লেকচার আজকে তৈরি হবে ক্লাসের পরে, আর তার আগে তোমাদের ওই ক্লাসের এই পিআইআর মোশন সেন্সরের লেকচার আগেও একটা দেয়া ছিল ইংলিশে আমার চ্যানেলেই। তো এটা তাজিম আরডুইনো লিখে সার্চ দিলে তোমাদের এই যে এটা হচ্ছে বাংলা লেকচার সিরিজের প্লেলিস্ট, হ্যাঁ, যেটা এখন তৈরি হচ্ছে আর কি, সবগুলো বাংলায় আছে। আর এটা হচ্ছে আগের আমার ইংলিশে ছিল শুধু স্লাইডগুলো আর কি। তো এইটার মধ্যে সেই পিআইআর এর প্রজেক্টটা আছে। তো আমরা একটু এটা দেখি। পিআইআর মোশন সেন্সর, এই যে 13 নাম্বার লেকচার ছিল। সো এইখান থেকে আমরা লেকচারটা পেয়ে যাব। এটার যে কোডটা, সেইটার কোডের লিঙ্কও এখানে নিচে দেওয়া আছে। এটা ওপেন করলে আমাদের এই কোডটা ওপেন হবে আর কি। আচ্ছা, তো আমরা এই জায়গায় শুরু করি। তো পিআইআর সেন্সর এটা আসলে হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। কি সেন্সর? প্যাসিভ ইনফ্রারেড। কারো মাইক্রোফোন অন থাকলে একটু অফ করো। সো প্যাসিভ ইনফ্রারেড মানে হচ্ছে আমার যে ইনফ্রারেড সেন্সর আছে বা আইআর সেন্সর আছে, যেটা সম্পর্কে আগে আমরা কিছু জানছি, সেই আইআর সেন্সরের কিছু কম্বিনেশনের মাধ্যমে আমরা মোশন সেন্স করতে পারি, যে সামনে কোনো একটা জিনিসের মধ্যে আমার আইআর এর লাইটটা যাবে এবং ফিরে আসবে, এর মাঝখানের যে সময়টা আছে এবং যাওয়া আসার যেই ব্যাপারটা আছে, এইটার মধ্যে যদি আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি, যে এখানে দেখো সারাউন্ডিং আইআর প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে রিকগনাইজ করে আমার সামনের জিনিসটা কি চলাচল করতেছে নাকি থেমে আছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি এই পিআইআর মোশন সেন্সরের মাধ্যমে। তো সেই সেন্সরটা দেখতে হচ্ছে এইরকম। এইখানে একটা প্লাস্টিকের ঢাকনা থাকে, যেটা হচ্ছে সেন্সরের যে আইআর এর যেই রেটা সেটা চারিদিকে ছড়ায় দেয়, এবং এর নিচে হচ্ছে পিআইআর সেন্সর থাকে, এবং সেন্সর একটা না, কয়েকটা সেন্সর একসাথে থাকে আর কি। আর এইটার হচ্ছে 3টা পিন আছে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড আর একটা আউটপুট, ঠিক যেরকম আমাদের ইসের টেম্পারেচার সেন্সরের মধ্যে ছিল সেই রকমই। এবং এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, আরও জানতে চাইলে এখান থেকে আমরা পড়তে পারবো। তারপরে আমাদের হচ্ছে কি করা যায়, এটা দিয়ে অ্যালার্ম সিস্টেম তৈরি করা যায়, মোশন অ্যাক্টিভেট আছে কিনা করা যায়, তারপরে হলিডে অ্যানিমেটেড প্রপস তৈরি করা যায় এটা দিয়ে। তারপরে তোমরা যদি দেখো আমাদের ড্যাফোডিলের পার্মানেন্ট ক্যাম্পাসের আশুলিয়া ক্যাম্পাসে হচ্ছে আমাদের একটা গ্রিন গার্ডেনের সামনে একটা দরজা আছে, যেটা কিনা আমরা সামনে গেলে দরজাটা খুলে যায়। তারপরে সাভারে ইনফিনিটির যে শোরুম আছে সেইখানেও এইটা আছে আর কি, যে সামনে গেলে আমার দরজাটা খুলে যাচ্ছে। তো এটা কিভাবে সেন্স করতেছে? সামনে একটা পিআইআর সেন্সর দেওয়া আছে, কেউ যদি সামনে যে নাড়াচাড়া করে বা যে দাঁড়ায়, দূর থেকে এসে হেঁটে হেঁটে এসে যদি দাঁড়ায়, তাহলে দরজাটা খুলে যায়। তুমি এটা একটা টেস্ট করে দেখতে পারো। সামনে যে যদি তুমি মানে তুমি যখন আসতেছো, আসার পরে দেখবা দরজাটা খুলে গেছে, কিন্তু তুমি যদি কিছুক্ষণ থাকো, মানে মনে করো চুপ করে দাঁড়ায় থাকলা, তাহলে দেখবা যে দরজাটা আবার অফ হয়ে গেছে, এবং তুমি যদি একটু নড়াচড়া না করো দরজাটা অফই থাকবে। আবার তুমি যদি ওখানে দাঁড়ায় যদি নাড়াচাড়া করো, তখন আবার দরজাটা খুলে যাবে। ঠিক আছে? সো আসলে এটা মোশন ডিটেক্ট করে, এবং ওইখানে পিআইআর মোশন সেন্সরই ব্যবহার করা হয়। আমাদের গ্রিন গার্ডেনেও ইউজ করা হয়েছে, আর বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় আর কি। তো এইখানে আমরা যদি ওর ডাটাটা নেই, ডাটাটা নিয়ে অ্যানালাইসিস করলে আমরা এরকম পাই রিডাকটিভ সেন্সর এবং ডিস্টেন্স। এখানে বেশ কিছু ব্যাপার আছে। এটা আসলে আমরা রোবোটিক্সে যখন সেন্সর পড়ছি, রোবোটিক্স কোর্সটা যে চলতেছে, ওইখানে আমরা এই সমস্ত ডিটেলস জিনিস জানছি। এইখানে আমাদের এত সেন্সরের ভিতরে আসলে কিভাবে কি হচ্ছে খুব বেশি আমাদের ডিপে যাওয়ার দরকার নাই, কিভাবে কাজ হচ্ছে এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখব। ঠিক আছে? সো এটা হচ্ছে পিআইআর সেন্সরের যে স্কিমেটিক ডায়াগ্রাম, সেটা এখানে আমাদের একটা ভিসিসি বা পজিটিভ আছে মাঝখানেরটা, আরেক পাশে আছে গ্রাউন্ড, এবং এক পাশে আছে হচ্ছে আমাদের আউটপুট যেটা। আর এইটা হচ্ছে সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত সেন্স করতে পারে ভালো ভালো সেন্সর হইলে। তবে ন্যাচারালি আমরা পিআইআর সেন্সর আমরা দেখবো যে বাংলাদেশি টাকায় 100-150 টাকা থেকে শুরু করে আবার বেশ কিছু দামিও আছে, 600-700 টাকারও আছে। সো ভালো কোয়ালিটিটা একটু দাম বেশি হয় এবং সেগুলো ভালো সেন্স করতে পারে। হ্যাঁ, তবে সর্বোচ্চ 30 ফিট পর্যন্ত ম্যাক্সিমাম সেন্স করতে পারে। এটা ডাইমেনশন কেমন তেমন এখানে দেওয়া আছে। তারপরে পিন দেওয়া আছে, আর পিন স্টেট
সরি পিন একটা প্লাস মাইনাস আর একটা আউটপুট, এবং আউটপুটে যে আমরা হিসাব করব বা রিসিভ করব এইটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানালগ ডাটাই দিচ্ছিল আইআর এর ভিতরে, কিন্তু এই সেন্সরটার সাথে ইন্টিগ্রেটেড মাইক্রোকন্ট্রোলার ইউনিট আছে এটার মধ্যে, যেটা কিনা প্রসেস করে আমাকে একদম সরাসরি বলে দিতে পারে যে মোশন আছে কি নাই, যেটা আমাদের হিসাবকে অনেক সহজ করে দেয়। আমরা যদি সরাসরি আইআর সেন্সর দিয়ে এটা করতে যেতাম আমাদের অনেক কষ্ট করতে হইতো, অনেক রকমের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে আমাদের মোশন ডিটেক্ট করে কাইনেমেটিক্স অ্যাপ্লাই করে রোবোটিক্সের যেগুলো আমরা কঠিন কঠিন জিনিসপত্র দেখে আসছি সেই ধরনের অনেক কিছু অ্যাপ্লাই করে আমাদের বুঝতে হইতো যে সামনে মোশন আছে কিনা। কিন্তু আমাদের এইখানে যে সেন্সরটা তৈরি করা হয়েছে এই সেন্সরটার মধ্যে সরাসরি আমাদের ডাটাটা রিসিভ করে সামনে কি মোশন আছে নাকি নাই সেটা দিয়ে সরাসরি ডিটেক্ট করে দিতে পারে, এবং এটা আমরা ডিজিটালি রিড করে বুঝতে পারি যে স্টেট যদি হাই হয় তাহলে একটা, স্টেট যদি লো হয় তাহলে আরেকটা। সো এখানে দেখো এইচ মানে হচ্ছে হাই, আউটপুট রিমেইনস হাই হোয়েন সেন্সর ইজ re-triggered repeatedly, output is low when idle not triggered, output goes high then low when triggered, continuous motion results in repeated high-low pulses, output is low when idle. So output যখন হাই হয় আমরা জাস্ট পিআইআর থেকে আমাদের অ্যানালগ রিড করতে হবে না, অ্যানালগ রিড করে অলরেডি মাইক্রোকন্ট্রোলার দিয়ে ওইটার সেন্সরের মধ্যেই প্রসেস করে আমাদেরকে ডাটাটা আউটপুট দিয়ে দেয় হাই অথবা লো। যদি আমার আউটপুট হাই থাকে তাহলে বুঝবো আমার সামনে মোশন আছে, যদি আমার আউটপুট লো থাকে তাহলে বুঝবো আমার সামনে কোনো মোশন নাই। এবং এটা যেহেতু খুব বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় সেই জন্য এখানে আর জটিলতা পরিহার করে একবারে কন্ট্রোলার সহ প্যাকেজ তৈরি করা হয়েছে, কিন্তু হাই লোটাকে মেনে নিয়ে হাই লোটা রিড করে আমরা পরবর্তীতে অন্য জায়গায় অ্যাপ্লাই করার জন্য আমরা মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনো ব্যবহার করি। সো আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। আমাদের এই ছোট্ট প্রজেক্টটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পিআইআর মোশন সেন্সরটা লাগবে, একটা আরডুইনো লাগবে, আর আমরা চাইলে দরজার মোটর লাগাই দিতে পারি, সেইটা মোটরটা অন অফ হবে, আবার চাইলে জাস্ট ওই জায়গায় একটা এলইডি রাখতে পারি, এলইডিটা যদি অন অফ হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের দরজা খুলতেছে নাকি অফ হচ্ছে, এবং পরবর্তীতে ওইখানে রিলে মডিউল লাগাই আমরা সরাসরি একটা দরজা বা অন্য বড় কোনো কিছুর সাথে কানেক্ট করে দিতে পারবো। আর আমাদের আরডুইনোর এখানে কেবল লাগে আর তারটা লাগে কিছু। সো আমাদের সার্কিট ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম। সো এখন আমি টিঙ্কার ক্যাডে চলে যাব, যে সার্কিট ডায়াগ্রামটা ওখানে ড্র করে ফেলবো। এই মাঝখানেরটা হচ্ছে আমাদের আউটপুট, আর এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ। সো পজিটিভ নেগেটিভ দিব আর আউটপুটটা আমরা 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। সো আমি এখানে অলরেডি টিঙ্কার ক্যাড ওপেন করছি, এখানে PIR লিখলে আমাদের এই সেন্সরটা চলে আসে, এটা আমরা নিব এবং একটা আরডুইনো নিব, নিয়ে এখন আমরা কানেক্ট করি। যে 2 পিন আছে সেটার সাথে সো দিলাম। আর আমরা যদি বাস্তবে কানেক্ট করতাম সেক্ষেত্রে জাস্ট আমরা এইভাবেই করতাম, আরডুইনোর সাথে আরডুইনো 2 নাম্বার পিনের সাথে আমরা আউটপুট দিয়ে দিতাম, অন্য যে কোনো পিন আমরা নিতে পারবো, আমাদের কোডের মধ্যে যা সেটা বলে দিতে হবে, আর পজিটিভ নেগেটিভ আমরা এইভাবে নিয়ে কানেক্ট করে দিব। আর ন্যাচারাল যে সেন্সরটা থাকবে সেইখানে কিছু অপশন থাকে, যেটা হচ্ছে আমাদের এই জায়গায় 2টা নব থাকে, একটা হলো ক্যালিব্রেশনের জন্য আর একটা হচ্ছে ডিসটেন্সের জন্য। ওই যে বললো যে সর্বোচ্চ 30 ফুট পর্যন্ত আমি মেজার করতে পারি, এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে ওই যে 30 ফিট যেই দূরত্বটা আছে সেটাকে কমানো বাড়ানো যায়, আর আরেকটা দিয়ে হচ্ছে ক্যালিব্রেট করা যায় যে আমি কতটা সেনসিটিভিটি আমার কাজ করতেছে। হ্যাঁ, সো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি সামনে সামনে যখন এটা ইউজ করব তখন এই বাটনটা ঘুরাইলে, মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ঘুরাইলে দেখা যাবে যে অল্প মোশনে কি সেন্স করতে চাচ্ছি আমি, না বেশি মোশনে আমি সেন্স করতে চাচ্ছি। এই কাজটার জন্য আমার একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে আমার সামনে জিনিসটা কতটুকু দূরত্বে আছে সেই দূরত্বটা আমি কমাইতে বাড়াইতে পারি। ঠিক আছে, এইরকম 2টা ক্যালিব্রেশন বাটন দেওয়া আছে, যেটা আমাদের আপাতত এইখানে সিমুলেটরের মধ্যে নাই। তারপরে আমরা জাস্ট কোডে চলে যাব। কোডটা ভেরি ইজি, এখানে কোড অলরেডি দেওয়া আছে এবং এই লেকচারের নিচেও হচ্ছে কোডের লিংকটা দেওয়া আছে। আমরা এলইডি দিয়ে একটা এলইডি দিয়ে হচ্ছে জিনিসটাকে ডিটেক্ট করব যে আমাদের ইয়াটা আছে কিনা, মানে সেন্স করতেছে কিনা। সো এখানে আমি একটা এলইডি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এইখানে
আমাদের পিআইআর সেন্সরের জন্য আমরা পিআইআর সেন্সরটা ডিটেক্ট করার জন্য যে সেন্সর ঠিকমতো কাজ করতেছে কিনা এর জন্য আমরা একটা এলইডি ইউজ করতেছি এবং আউটপুট দিচ্ছি যে মোশন ডিটেক্ট করলে এইখানে কিছু একটা হবে। আমরা চাইলে এখানে একটা মোটরও বসিয়ে দিতে পারতাম। লাস্ট ক্লাসে আমরা ডিসি মোটর কন্ট্রোলিং শিখছি, সেই ডিসি মোটর হোক বা সার্ভো মোটর কন্ট্রোলিংও আমরা দেখছি, সেগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে পারতাম। আর এখানে জাস্ট আমরা এলইডি দিয়ে ডিটেক্ট করব 13 নাম্বার পিনের সাথে। সো 13 নাম্বার পিনকে আমরা ডিক্লেয়ার করলাম। তারপরে সেন্সরকে আমরা দিছি হচ্ছে 2 নাম্বার পিনের সাথে, সেন্সরকে আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের একটা ভেরিয়েবল নিছি, এটা আমাদের একটু পরে কাজে লাগবে, বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল। তারপরে আরেকটা ভেরিয়েবল নিছি যেটা হচ্ছে আমাদের ভ্যালু রাখার জন্য, এই ভেরিয়েবলটা আমাদের একটু পরে কাজে লাগবে। তারপরে দুইটা আমাদের যে পিন নিলাম, যে এলইডি আর সেন্সর, এলইডিটাতে কিন্তু আমরা আউটপুট দিব, হ্যাঁ। আর যেই আমাদের হচ্ছে স্টেট আছে, সেই স্টেটটা দিয়ে হচ্ছে সেন্সর পিন আছে, সেটা দিয়ে হচ্ছে আমরা ইনপুট নিব। সো এলইডিতে আমরা আউটপুট লিখে দিলাম এবং সেন্সরে আমরা ইনপুট লিখে দিলাম। আর আমরা সিরিয়াল মনিটর প্রিন্ট করতে চাইলে সেখানে আমরা সিরিয়াল ডট বিগিন আমাদের স্টার্ট করতে হয় বাউড রেট দিয়ে, এটা আমরা আগে দেখে আসছি, ওভাবে আমরা জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের ভয়েড লুপে এসে যেটা হবে যে আমরা সরাসরি বলছিলাম যে আমার সেন্সর একদম ফাইনালি আমাদের যে আউটপুট হাই অথবা লো সেইটাই একদম আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে আর কষ্ট করে অ্যানালগ রিড করে কিছু করতে হয় না, যার কারণে আমরা সরাসরি একটা ডিজিটাল রিড দিয়ে এই ভ্যালুটা নিতে পারবো এবং যেটার মধ্যে দুইটাই মান থাকবে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। হাই হইলে এটা হলো যে সামনে মোশন আছে, লো হইলে এটা সামনে মোশন নাই। সো এখানে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটা রাখলাম, ডিজিটাল রিড দিয়ে সেন্সর থেকে যেই ভ্যালুটা আসলো সেটা আমরা রিড করলাম। তারপরে আমরা চেক করতেছি ইফ কন্ডিশন দিয়ে, ইফ ভ্যালু ইকুয়াল টু হাই, মানে ভ্যালু যদি হাই হয় ডিজিটাল রাইট এলইডি হাই, এলইডিকে আমরা জ্বালাই দিব এবং 100 মিলি সেকেন্ড আমরা অপেক্ষা করব। তারপরে যদি আমাদের স্টেট লো থাকে, স্টেট কিন্তু সর্বপ্রথমে আমরা ইনিশিয়ালি এটা একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল আমরা নিছি। বুলিয়ান মানে হচ্ছে দুইটা ভ্যালু যার থাকে, এটার হয় হাই হবে না হয় লো হবে। সো এটার প্রথমত কিন্তু আমরা লো হিসেবে ডিক্লেয়ার করে আসছি। কেন ডিক্লেয়ার করছি? যাতে আমরা দুইটা স্টেটকে আলাদা করতে পারি, হ্যাঁ। সো এইখানে যদি স্টেট ইকুয়াল টু লো থাকে, আমাদের প্রথমত কোনো স্টেট আমাদের চেঞ্জ হয় নাই, বাই ডিফল্ট যে স্টেটটা ছিল সেটাই ছিল। যদি লো থাকে তাহলে আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করে বলে দিব যে হ্যাঁ মোশন ডিটেক্টেড, মানে মোশন পাওয়া গেছে, এবং আমাদের যে স্টেটের ভ্যালুটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে দিব। কারণ কি? কারণ প্রতিনিয়ত আমার সামনে যদি মোশন আসে, এখানে কিন্তু 100 মিলি সেকেন্ড ডিলে দেওয়া হয়েছে, মানে 0.1 সেকেন্ড ডিলে দেওয়া হয়েছে, এবং 0.1 সেকেন্ড পরপরই সেই কাজটা করবে। 0.1 সেকেন্ড পরপরই সে চেক করতে থাকবে যে আমার সামনে কি মোশন আছে নাকি নাই। যদি মোশন ডিটেক্ট হয়, ডিটেক্ট হওয়ার পরে সে স্টেটটাকে হাই করে দিবে এবং পরবর্তীতে আবার লুপটা ঘুরে এসে যদি স্টেট আমার চেঞ্জ হয়েছে কি হয় নাই সেটা সে চেক করবে, এবং চেঞ্জ হইলে তাহলে আমাদেরকে মোশন কি ডিটেক্টেড নাকি স্টপ সেটা আমাদের বলে দিবে। এবং যদি আমাদের এখানে মোশন ডিটেক্টেড না হয়, মানে ভ্যালু ইকুয়াল টু যদি হাই না থাকে, তাহলে আমরা এলস এর মধ্যে চলে আসব এবং এলস এর মধ্যে আমাদের আছে কি যে ডিজিটাল রাইট করব, এলইডিকে লো করে দিব। মানে যখন আমাদের মোশন নাই, এলইডিকে আমরা লো করে দিচ্ছি এবং এখানে একটুখানি বেশি আমরা ডিলে দিছি 0.2 সেকেন্ড, কারণ হচ্ছে যে মোশন না থাকা অবস্থায় আমাদেরকে এই স্টেটটাকে একটু স্টেবল হইতে হবে, যে কারণে আমরা 0.2 সেকেন্ড ভ্যালু দিছি। এবং এই যে এখানে যে 0.1 সেকেন্ড ডিলে দিব এবং 0.2 সেকেন্ড ডিলে দিব, এটা একটা কনভেনশন এবং আমাদের মোটামুটি এইভাবে ইউজ করলে আমাদের পিআইআর সেন্সর খুব ভালোভাবে কাজ করে। সো দিলাম, দেওয়ার পরে তারপরে এইখানে দেখো যখন আমাদের স্টেট লো ছিল তখন মোশন ডিটেক্টেড হয়েছে এবং আমরা স্টেটকে হাই করে দিছি। সো যখন আমাদের আগে মোশন ডিটেক্টেড হয়েছিল, পরবর্তীতে এসে কিন্তু আমাদের এখানে মোশন মানে স্টেটটা কিন্তু বুলিয়ানের যে স্টেট সেটাকে কিন্তু আমরা হাই পাবো, যেহেতু আমরা আগে একবার ঘুরে আসছি। যদি আগে এটা না পাইতাম তখন কিন্তু আমাদের এখানে আসতো না। সো এইখানে আসার পরে আমি সিরিয়াল দিয়ে প্রিন্ট দিচ্ছি মোশন স্টপটেড। তো এখন আমি যদি কোনো একটা জায়গায় লেখা দেই যে মোশন স্টপটেড, তার মানে কি আমাদের মেন্টালিটি কি ডিটেক্ট করতেছে যে আগে কখনো মোশন স্টার্টেড ছিল। সো এই কারণে আমাদের এই স্টেটটা ডিক্লেয়ার করা, যে স্টেটটা কখন ডিক্লেয়ার করতেছি, যে যখন মোশন ডিটেক্ট হচ্ছে তখনই আমরা সর্বপ্রথম স্টেট চেঞ্জ করতেছি, এবং সেই মোশনটা যেই মোশনটা ডিটেক্ট হয়েছিল সেইটা যদি স্টপ হয়ে যায় তারপরে আমাদের এখানে স্টেটে লো চলে আসবে। ওকে, এবং এইখানে আমরা কন্ডিশন ইউজ করে আরো অনেক রকমের কাজ করতে পারি।
সো এখন আমরা সিমুলেশন স্টার্ট করে দিই। যদি আমি এখানে হাত পা নাড়াইতে পারবো না, তবে এটার সামনে সম্ভবত আমরা সিমুলেট করার জন্য কিছু একটা দেখতে পাবো। সো এই জায়গায় আপাতত কিছু নাই, সিস্টেম আমি পাচ্ছি না, এটাকে একটুখানি সরায় নেই যদি পাই। এই পাশে নিয়ে আসতেছি আমি একদম। সো এখন আবার সিমুলেশন স্টার্ট করি। ওকে, সো এইখানে দেখো এটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আসতেছে। সো এই জিনিসটা দেখো এখন থেমে আছে, কোনো মোশন নাই, এই জায়গায় আমাদের কিছু বলে নাই। তারপরে আমরা যখন এই যে এটাকে নাড়াইলাম, এই দেখো এখানে এই জিনিসটা নড়লো এবং আমাদের লাইটটা জ্বললো। তারপরে আবার যখন থেমে গেছে, মোশন স্টপ রেট, এই যে দেখো এখানে লেখা উঠছে মোশন ডিটেক্টেড, তারপর মোশন স্টপ রেট। তারপরে আবার আমি এটাকে নাড়াচ্ছি, যতবার নাড়াবো তখন আমাদের এই যে দেখো এলইডিটা জ্বলছে, এবং যত থেমে থাকবে তখন হচ্ছে বলবে যে মোশন স্টপ রেট। এই দেখো মোশন স্টপ রেট। আর এই যে এখন যখন থেমে আছে মোশন স্টপ রেট, আর যখন আমি নাড়াচ্ছি তখন আমার এখানে সিরিয়াল মনিটরে মোশন ডিটেক্টেড বলতেছে, এবং আমার এই যে লাল যে এলইডিটা আছে এটাও দেখাচ্ছে, এবং আমাদের এই যে এখানে একটা রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে চলে গেলে আর কিছু সে ডিটেক্ট করতে পারতেছে না। ঠিক আছে, সো এইভাবে আসলে হচ্ছে আমাদের পিআইআর সেন্সরটা কাজ করে, এবং ফাইনালি এটা দিয়ে আমরা খুব মজার মজার প্রজেক্ট তৈরি করতে পারি।